আর যে রুমও আছে মানে রুমটার ভাড়া 500 টাকাও নয়, সেই রুমটার ভাড়া বলছে 2500 টাকা। মানে এটা একটা বিশাল প্রবলেম। ওয়েলকাম বন্ধুরা, আবার শুরু করছি আর একটা নতুন ফ্রেশ নিউ ব্লগ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি। আমি এখন আছি ঠিক সাগর ভিলেজে, যেখান থেকে রুদ্রনাথের ট্রেকিং শুরু হয়। ঠিক আছে, তো এখন রুদ্রনাথের ব্লগ তো আগেই আপনারা দেখে নিয়েছেন। এখন আমরা যাচ্ছি চোপতা, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেই চোপতায় যাব। আর আজকে আপনাদের এই ব্লগে আমি চোপতা দেখাবো, আর চোপতায় কোথায় থাকবেন সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। তাই রিকোয়েস্ট করব পুরো ব্লগটাই যেন দেখেন। আর তারপর পরের দিন নেক্সট দিন আপনাদেরকে আমি নিয়ে যাব তুংনাথ। তুংনাথ হচ্ছে সেটা পরের ব্লগে বলবো। তো চলুন এখন যাওয়া যাক চোপতা মিনি সুইজারল্যান্ড। এই গাড়ি এখান থেকে সাগর থেকে এই গাড়িওয়ালা নিচ্ছে 2000 টাকা, 2000। আর আমরা এখন পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন মন্ডলগাঁও, এটাই হচ্ছে মন্ডল। বন্ধুরা আমরা এখন যাচ্ছি যে নদীটার পাশ দিয়ে, সেই নদীটার নাম হচ্ছে অমৃত গঙ্গা। রুদ্রনাথ ট্রেক মন্ডলগাঁও থেকেও হয়, আপনাদের আগেই বলেছিলাম মন্ডলগাঁও থেকে হয়। মন্ডলগাঁও থেকে গেলে আপনারা পাবেন অনুসোয়া মন্দির আর আত্রেয়ী মনির গুফা। তো ওইখান থেকে এই নদীটা তৈরি হচ্ছে অমৃত গঙ্গা। রাস্তাটা কিন্তু পুরো মাখন, দেখুন অনেক বাইকার্সকেও দেখলাম। আমরা এই চোপতার রাস্তায় যাচ্ছি, যেন মনে হচ্ছে যেন অন্ধকার নেমে এসছে। দুদিকে পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল, আর তার মধ্যে রিকবাবুর শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, মানে প্রচণ্ড ঘুরে ঘুরে উঠতে হচ্ছে। তো সেই জন্য ওর একটু মানে যেটা হয় আর কি, ওর সামনে আর বলছি না, ঠিক আছে। তো আমরা যাচ্ছি, দেখুন পুরো দু সাইড যেন অন্ধকার, হঠাৎ করে অন্ধকার আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। রাস্তাটা কিন্তু প্রচণ্ড ন্যারো, আমরা যাচ্ছি মানে ওই উল্টো দিক দিয়ে গাড়ি আসলে এই গাড়িকে দাঁড়াতে হচ্ছে। এমনিতে রাস্তাটা খুবই সুন্দর কিন্তু প্রচণ্ড ন্যারো। আমরা চোপতায় যাচ্ছি সাগর থেকে, ঠিক আছে, সাগর থেকে। আর চোপতা উখিমঠ থেকেও মানে যাওয়ার রাস্তা আছে। ম্যাক্সিমাম লোক যারা কেদারনাথ যায় তারা কিন্তু উখিমঠ দিয়ে আসে, আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি। আর আমরা কালকে হয়তো উখিমঠের দিক দিয়ে, অন্য দিক দিয়ে মানে উখিমঠের দিক দিয়ে কালকে আমরা ব্যাক করবো। এই রাস্তাটাই সোজা যাচ্ছে উখিমঠ। আমরা মোটামুটি ঢুকে গেছি চোপতা, যেটা মনে হচ্ছে। আর সাগর থেকে চোপতা মোটামুটি 28 থেকে 30 কিলোমিটার মতো। আমরা মোটামুটি চোপতা পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো টেন্ট বা ওই হোমস্টে টাইপের বাড়ি মতো। এখানে একটা প্রচুর প্রবলেম, রুম তো নেই, আর যে রুমও আছে মানে রুমটার ভাড়া 500 টাকাও নয়, সেই রুমটার ভাড়া বলছে 2500 টাকা। মানে এটা একটা বিশাল প্রবলেম। দেখি বাইকার ভাইকে জিজ্ঞেস করি কোথায় ভালো রুম আছে। আমরা এখন পৌঁছে গেছি চোপতা। এই যে দেখছেন গ্রাসল্যান্ড, এখানে গ্রাসল্যান্ড আর বরফ দুটো একসঙ্গে পাওয়া যায়, এই কারণে এই জায়গাটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। আর সামনে দেখা যাচ্ছে রেঞ্জ পুরো, জানি না ওটা কোন পাহাড় মানে কোন শৃঙ্গ, হিমালয় তো নিশ্চয়ই, কোন শৃঙ্গ এখান দিয়ে একটা দেখা যাচ্ছে।
আর পুরো আমার সামনে একদম পুরো খাড়া দেখা যাচ্ছে। দারুণ লাগছে বন্ধুরা, জায়গাটা দারুণ লাগছে। শুধু একটা জিনিসই বাজে যেটা দেখলাম, যে থাকার ব্যবস্থা। এখানে অনেকগুলো থাকার ব্যবস্থা দেখলাম, সব পরপর সব মোটামুটি এরকম। আমাদের থাকার ব্যবস্থা আপনাদের দেখাচ্ছি। এখন লাইট নেই, হয়তো কালকে সকালবেলায় দেখিয়ে দেবো, ঠিক আছে? তো লাইট ওরা দেবে বলছে, জানি না। ভাই দাদা, ভাই তোমাদের লাইট আছে? লাইট এখানে সোলার পাওয়ার বলে সন্ধ্যের পর মোবাইল টোবাইল চার্জ হবে তো? হ্যাঁ, চার্জ তো দিয়েছিলাম। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। মানে এখন পাওয়ারও নেই ঘরের মধ্যে, সন্ধ্যের পরে পাওয়ার পাওয়া যাবে। যাই হোক, জায়গাটা কিন্তু দারুণ। এখান থেকে যে পিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো মেনলি হচ্ছে কেদারনাথ ডোম আর কেদারনাথ পিক। আর ডান দিক দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে এই সুন্দরভাবে ছোট্টভাবে একটু উঁকি মারছে চৌখাম্বা। গুড মর্নিং বন্ধুরা, ওয়ান্স এগেন। আমি এখন আছি চোপতায়, দেখতে পাচ্ছেন? এটাই একটা কিন্তু ভিউ পয়েন্ট। প্রচুর লোক ভিড় করে আছে, প্রচুর লোক, পুরো উপর থেকে তলা অবধি প্রচুর লোক ভিড় করে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো গ্রাস ল্যান্ড, সব লোক ফটোশ্যুট করছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো গ্রাস ল্যান্ডটা, এই গ্রাস ল্যান্ড কিন্তু শীতকালে আসলে পুরো বরফে ঢাকা থাকে। আর এই রকমই সুন্দর জায়গা যদি আপনাদের থাকার ব্যবস্থা হয় তাহলে কেমন হয়, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছেন, এটাই ছিল আজকে আমাদের আসিয়ানা বা আমাদের থাকার জায়গা, ঘর। আর এই হচ্ছে আমাদের ডাস্টবিন রেখেছে, খুব ভালো, কোনো অনেক জায়গায় পাই না এরকম, মানে এইরকম টাইপের জায়গায়। আর এই হচ্ছে রুমটা, দেখতে পাচ্ছেন? সব বেডে দুটো করে কম্বল দেওয়া আছে। এটা একটা বলছে ডবল বেড, আর এটায় 4-3 ইজিলি শুতে পারবে। 3 তো ইজিলি শোয়া যাবে। আর ঘরের এই প্লাগ পয়েন্ট বেশি নেই, আশা করা যাবে না, ঠিক আছে? আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে একদমই লাইট নেই, তাও হ্যাঁ দেখা যাচ্ছে। ওই চোপতার একটা কিন্তু মানে নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হলো, এখানে 500 টাকা 1000 টাকা, মানে 500 টাকার ঘরগুলো অনেক ভাড়া নেয়। আমাদের এই ঘরটার ভাড়া পড়েছে 2500 টাকা, 2500। তো এখানে মানে এটা তো আমি তাও ঘরটা আমাদের যেটা দেখালাম অনেক ভালো, ভিউ পজিশন অনেক ভালো, অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর, লোকেশন অনেক সুন্দর, ঠিক আছে? কিন্তু আরও রাস্তার উপরে আপনি দেখতে পাবেন এরম ঘর, মানে এরম ঘর, মানে একটা টিনের দরজা, তাতে দুদিকে দুটো বিছানা পাতা আছে। সেই ঘরের ভাড়াই 2500, 3000, 5000, কেউ 7000, এরমও পর্যন্ত ঘর আছে। আর একটু এগিয়ে ওই যেখান থেকে ট্রেক শুরু হয় সেখান থেকে। তো এইটা একটা নেগেটিভ পয়েন্ট আমার লাগলো এই চোপতার। তো যাই হোক, ওভারঅল তো ভালো, ঘুরতে বেরিয়েছি যখন একটু খরচা তো করতেই হবে। এই যে এই হোটেলটা, যেটা মানে থাকার জায়গা, হোমস্টেটার নাম হচ্ছে ভ্যালি ভিউ হোটেল। আর এটা আপনারা আগে থেকেও বুক করতে পারেন, দেখুন এখানে ফোন নাম্বারগুলো সব লেখা আছে। তো এখানে আপনি খাবার দাবার মানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছু পেয়ে যাবেন। আর গরম জল পার বালতি 50 টাকা। তো সমস্ত কিছু এখান থেকে অ্যাভেলেবেল। আর খাওয়া দাওয়া এখন করলাম, কালকে ডিনার করেছি, আজকে সকালবেলা ব্রেকফাস্ট করলাম। এবার আমরা আশা রাখছি লাঞ্চটাও করব, কারণ খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। কি খাবার কোয়ালিটি ভালো তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি লঞ্চে থাকবো। ওকে। এই সুন্দর জায়গা থেকেই এখনকার এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করবো ভিডিওটা আপনাদের বেশ ভালোই লেগেছে। তাহলে ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, ঠিক আছে? আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে অল করে দেবেন, যাতে পরে সব ভিডিওর আপনারা নোটিফিকেশান পান। মেনলি তুংনাথ, এখন আমরা যাচ্ছি তুংনাথের উদ্দেশ্যে। তো নেক্সট ব্লগ তুংনাথ।